হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলা টিউটোরিয়াল এসআরের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআরের অনলাইন ক্লাস। তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক অবশ্যই আমাকে ইনবক্স করবে, সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি অন্যতম গল্প আলো বাবু। আলো বাবু গল্পটি কে লিখেছেন? গল্পটি লিখেছেন বনফুল, অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই গল্পটির উৎস সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হবে যে লেখক যখন বিহারের কিছু অংশে ডাক্তারি করছিলেন সেই সময়কার অভিজ্ঞতার উপরেই কিন্তু তিনি এই গল্পটি লিখেছিলেন। এই গল্পে আমরা মূলত যে ক্যারেক্টার পাই তিনি হচ্ছেন আলো বাবু, তিনি প্রধান চরিত্র। তাকে ঘিরেই সম্পূর্ণ গল্পটি এগিয়েছে। আর পার্শ্ব চরিত্র হিসাবে আমরা কাকে পাই? পার্শ্ব চরিত্র হিসাবে আমরা পাই গল্পকথক অবিনাশ বাবু এনাদেরকে। তা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আজকে ফার্স্ট পার্ট আসছে, এটার সেকেন্ড পার্ট আসবে এই গল্প থেকে সম্ভাব্য এমসিকিউগুলো নিয়ে। যেহেতু গল্পটা একটু বড়, তাই যদি এই গল্পটার সঙ্গে আমি এমসিকিউ আজকে দাগিয়ে দিই একটু ভিডিওটা বেশি লং হয়ে যাবে, সবার হয়তো ভালো লাগবে না, সেই জন্যই এটিকে দুটি পার্টে আনা হবে। আজকের পরে কালকেই চলে আসবে কিন্তু এমসিকিউর ভিডিওটা, তাই যারা দেখছো তারা অবশ্যই মনে করে এমসিকিউগুলো দেখে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু অনেক সুবিধা হবে। আমি সম্ভাব্য বেশিরভাগ এমসিকিউগুলোই কিন্তু তোমাদেরকে এখান থেকে দাগিয়ে দেব। তাহলে আলো বাবু যে গল্পটা, এখানে কি আছে আমরা কি দেখি? আলোবাবু হলেন এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, এখানে দেখবে অবিনাশবাবু বলছেন যে সে নাকি স্নেহের কাঙাল। কি অদ্ভুত না? পয়সার কাঙাল নয়, আবার কোনো সম্পত্তির কাঙাল নয়, যে সমস্ত কাঙালিপনাগুলো এখন বেশি দেখা যায়, এসব কিছু না, স্নেহ ভালোবাসার কাঙাল। আমরা তাকে দেখি, আমরা তার চরিত্রটাকে নিয়ে যদি বিচার বিশ্লেষণে বসি তাহলে দেখা যাবে যে এইসব মানুষগুলো না আস্তে আস্তে আমাদের সোসাইটি থেকে হারিয়ে যাচ্ছে। কোন সব মানুষ? যারা নিজেদের স্বার্থটা একটু হলেও কম বোঝে। এইসব মানুষ আস্তে আস্তে একেবারেই বিলুপ্তির পথে। তার কারণ আমরা প্রতিনিয়ত শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকতে ভালোবাসি এবং আমরা সেটাই থাকি। কিন্তু এখনো আমাদের মধ্যে এই আলো বাবুর মতো কিছু মানুষ রয়ে গিয়েছে যাদের আর কি এই সমস্ত পশু পাখি বা অবলা জীব বা এদের প্রতি মানে মনের বেশিরভাগ অংশ জুড়ে তারাই রয়েছে। এদেরকে যেন নির্দ্বিধায় সেবা করতে পারলে এইসব মানুষেরা বর্তে যায়, কিন্তু আমাদের চোখে সেগুলো স্বাভাবিক নয়। কারণ আমরা তো স্বার্থের কাঙাল। আমাদের কাছে কি করে ওই সমস্ত নিঃস্বার্থ ভালোবাসার সংজ্ঞা আমরা কি করে বুঝব? তাই বোধহয় আমাদের এই সভ্য স্বার্থ সমাজের জায়গাতে আলোবাবুকে আমরা জায়গা দিতে পারলাম না। সেই জন্যই হয়তো শেষ পর্যন্ত তার ঠিকানা হলো পাগলাগারদ। ওই যে একটা কথা আছে না, পাগলেও নিজের ভালো বোঝে। আলোবাবু সেটা বুঝতে পারেননি। আলোবাবু
বুঝতে পারেননি যে কোনটাতে তার ভালো, কোনটা করলে তিনি এই সভ্য স্বার্থ সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন, কারণ তার চিন্তা ভাবনাগুলো ছিল ব্যতিক্রমী। আর এই ব্যতিক্রমী বোধহয় তাকে পাগলাগারদে পৌঁছে দিয়েছে। আমি সম্পূর্ণ গল্পটা যদি লাইন বাই লাইন আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি এই জন্যই বিষয়বস্তুটা কিছুটা তুলে ধরে আলোচনা করছি, যাতে আমার এই ভিডিওটা দেখার পর যদি তোমরা গল্পটা একবার পড়ো, তোমাদের কাছে পুরো গল্পটা জলের মতো সোজা মনে হবে। তা আলো বাবুকে যখন আমরা এই গল্পে প্রথম দেখি, দেখা যায় তিনি লেখক, মানে এই যে গল্পকথককে আমরা এখানে কি হিসাবে দেখেছি, একজন ডাক্তার হিসাবে। তার কাছে নিয়ে এসেছেন একটা ছোট পাখির বাচ্চা, সাহায্য চেয়েছেন। তা ডাক্তারের কাছে যখন কেউ সাহায্য চাইতে আসে, সবাই সাধারণত টাকা পয়সার সাহায্য চাইতে আসে। তা উনিও ভেবেছিলেন যে এই মানুষটিও তাদের মধ্যেই একজন, কিন্তু না, সেই ডাক্তারের ভ্রান্ত ধারণা ছিল সেটা। আমরা দেখতে পাই যে তিনি কি নিয়ে এসেছিলেন, পোটলা থেকে বার করেছিলেন কি, একটা অসুস্থ পাখির বাচ্চা, যার পায়ে দড়ি বেঁধে একটা ছোকরা টানাটানি করছিল এবং পাটা ইনজোর্ড হয়। তো সত্যি কত দরদ না, এরকম আমরা পারতাম? আমরাও তো কত কিছু রাস্তাঘাটে কত কুকুর বেড়ালকে অনেক সময় গাড়িতে লরিতে পিষে যেতে দেখি। আমরা কি তাদেরকে পুটুলি করে নিয়ে যাই কোনো ডাক্তারখানায়? অনেকে হয়তো নিয়ে যায়, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই না দেখার ভান করে চলে যাই। এরপরে যত গল্প এগিয়েছে আমরা দেখি যে তিনি হচ্ছে জগদীশ বাবুর বাড়িতে, অবিনাশ বাবুর বাড়িতে সেবা করছেন। কার? তার কুকুরটির। আবার সেই অবিনাশ বাবুর বাড়িতেই একবার কুকুর আর অবিনাশ বাবুর বাচ্চাকে একসঙ্গে আদর করতে গিয়ে অবিনাশ বাবুর স্ত্রীর হাতে তিনি সেই বাড়ি থেকে বিতাড়িতও হন। তার কারণ মানুষটি ছিল আত্মভোলা। তার কাছে পশু মানুষের কোনো বিভেদ ছিল না। আর এটাই আমাদের সমাজের কাছে, আমাদের চোখে ভীষণই দৃষ্টিকটু। তিনি এতটাই সাধারণ ছিলেন, মানুষকে তিনি এতটাই বিশ্বাস করতেন যে তিনি যখন হসপিটালে একটি কাজ পেয়েছিলেন, আউটডোরে রোগীদেরকে গা ধোয়ানোর কাজ, অর্থাৎ ড্রেসিংয়ের কাজ তিনি পেয়েছিলেন, সেখানে একজন রোগীর কথায় বিশ্বাস করে তিনি তার পায়ে কার্বলিক অ্যাসিড দিয়ে ধুইয়ে দিয়েছিলেন এবং ডাক্তার পরে সার্জন এসে তাকে সেখান থেকে বিতাড়িত করেন, তার চাকরিটি চলে যায়। অর্থাৎ কিনা তিনি মানুষকে বিশ্বাস করতেন। তিনি শুনেছিলেন যে অনেক মানুষ নাকি ওটা লাগিয়ে আরাম পাচ্ছে ঘায়ে, তাই তিনি শুধু ভাবতে চেয়েছিলেন যে চলো মানুষটা তো আরাম পাবে, এইটা ভেবেই কিন্তু তিনি করেছিলেন। অথচ দেখো, এতে তার চাকরি চলে গেল। শেষ পর্যন্ত তিনি যখন গল্পকথকের বাড়িতে আশ্রয় পেলেন, কি অবিশ্বাস্য একটা ঘটনা, যেটা আমাদের কল্পনার সম্পূর্ণ বাইরে। কি না, ঘড়িতে দম দেওয়াকে তিনি মানুষের খাবারের সঙ্গে তুলনা করছেন। ঘড়ির দম, ঘড়ি একটা জড় পদার্থ, একটা বস্তু, সেই বস্তুকে নাকি সময়ে দম দিতে হয়, নইলে তার খাওয়া হয় না। মানে আমরা যেরকম সময় সময় খিদে পেলে খাই, ঘুম পেলে ঘুমোই, সেরকমই 10টা বাজলে তিনি ঘড়িকে দম দেন, আর সেটা না দিতে পারলে নাকি ঘড়ির খাওয়া হয় না। এতটা ডিপলি চিন্তা ভাবনা, এইটা আমাদের আসে না। আর এই জন্যই এই আলোবাবু মনে হয় আমাদের মতো স্বার্থকেন্দ্রিক মানুষের থেকে অনেকটাই আলাদা। আর সেই জন্যই এই সভ্য শিক্ষিত স্বার্থবাদী সমাজে তার জায়গা হলো না। শেষমেশ তাকে কোথায় যেতে হলো না, পাগলাগারদে। যেহেতু গল্পটা আলোবাবুর নামে এবং আলোবাবুকে ঘিরেই আবর্তিত হয়েছে, সেই কারণে নামকরণ হচ্ছে আলোবাবু। আর এটি হলো বিষয়বস্তু। তিনি হচ্ছেন সমাজের একটি ব্যতিক্রমী চরিত্র, যে সমস্ত চরিত্ররা আস্তে আস্তে আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের সমাজ তাদেরকে হারিয়ে যেতে দিচ্ছে,
সেই কারণ এই সব চিন্তাভাবনার আমাদের মতো সমাজে কোনো দাম নেই। আমরাই তাদেরকে একটু একটু করে এই সমাজ থেকে বার করে দিচ্ছি, কোণঠাসা করে দিচ্ছি তাদের। এটাই হলো এই গল্পটার মূল বিষয়বস্তু। তোমরা এরপর গল্পটা একবার পড়বে, আমি তোমাদেরকে বলছি তোমাদের কাছে গল্পটা জলের মতো সোজা বলে মনে হবে। এর পরবর্তী পার্ট আসবে, এর এমসিকিউ নিয়ে আলোচনা, সেটা একদমই মিস করো না। আর আবারও বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকবে। আর তোমরা যারা আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে ইচ্ছুক তারা আমাকে ইনবক্স করো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে ইনবক্সে বলে দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে এটার সেকেন্ড পার্টে।